উপস্থিত মসজিদ আল কুবার সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর সেরা জায়গা মসজিদ, এই মসজিদে জুমার সালাত আদায় করার জন্য যথাসময়ে আসার সুযোগ করে দিয়েছেন। তার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সংক্ষিপ্তভাবে তার প্রতি দরুদ ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই সাথে তার আহলে আয়াল, পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহর অশেষ কৃপা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে আহমিয়াতুস সুন্নাহ, সুন্নাতের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করি যাতে করে আমি নিজে সহ আপনারা যতটুকু জানবো ততটুকু মানার তৌফিক আল্লাহ আমাদের দান করেন বলে আমিন। ইসলাম মানে হচ্ছে মেনে নেয়া। আপনি হয়তো জানেন ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি নয়। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, মেনে নেয়া। তাহলে আমাদের রিলিজিয়ানের নাম, আমাদের জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। ইসলামের ছায়াতলে যারা আসবে তাদেরকে বলা হবে মুসলিম। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী, যে নিজেকে আল্লাহ এবং তার রাসূলের কাছে সঁপে দেয়, সমর্পণ করে, সোপর্দ করে। আল্লাহ এবং তার রাসূল যা বলবেন তা সেই ব্যক্তি করবেন, তখনই সে মুসলিম হবে। যদি সে আল্লাহ এবং তার রাসূলের বলা কথার প্রতি অবজ্ঞা করে তাহলে সে মানল না, ইসলাম সে মানল না। একজন মুসলিম, এই মুসলিমের জীবনে সুন্নাতের গুরুত্ব কতটুকু? একজন মুসলিম তার হোল লাইফ, পুরা জীবনেই সুন্নাতের অনুসরণ করবে। সুন্নাতকে সে অপরিহার্যভাবে মেনে চলবে। আমাদের সংক্ষিপ্ত সময়ের জন্যই সুন্নাতের বিভিন্ন ক্যাটাগরি আপনার কাছে আলোচনা করার সময় আমরা পাব না। তবে আপনি মনে রাখুন, সুন্নাত মানে হচ্ছে পথ ও পদ্ধতি, নিয়ম কানুন, তরিকা। আর পারিভাষিক অর্থে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন করেছেন, তার সামনে যা ঘটেছে তিনি চুপ থেকেছেন, যাকে বলা হয় মৌন সম্মতি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাও সুন্নাহ, যা করেছেন সেটাও সুন্নাহ, আর যা তার সামনে করা হয়েছে তিনি কিছু বলেনি, এটাও সুন্নাহ। তাহলে সুন্নাত কাকে বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন করেছেন, তার সামনে ঘটেছে তিনি চুপ থেকেছেন, সেইগুলোকে বলা হয় সুন্নাহ। সুন্নাতের বিপরীতে আমরা জানি সেটা হচ্ছে বিদআহ। মুসলিম সুন্নাত মানতে পারে, বিদআত মানতে পারে না। আমরা কারোর সাথে জায়েজ বিষয় নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ব না। আমরা সুন্নাতকে মানার জন্য আপ্রাণ চেষ্টা করব। সুন্নাত মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন করেছেন, তার সামনে করা হয়েছে এইগুলো। মানার দিক থেকে সেটা সুন্নাত, কিন্তু আমলের দিক থেকে সেটা ফরজ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা ফরজ কাজ, কি পদ্ধতিতে করেছেন এটা সুন্নাহ। যেমন সহিহ বুখারী 630 নম্বর হাদিসটি আপনি যদি দেখেন, 630 থেকে 31 হাদিসে যেটা রয়েছে, ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 20 দিন থাকার পরে বাড়ি ফিরে যাচ্ছিলেন, তখন তাকে বিভিন্ন কথার পরিশেষে শেষে বলা হয়েছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু তোমরা সালাত সম্পাদন করবে, কামা যেমন ভাবে, রাআইতুমুনি তোমরা আমাকে পরিদর্শন করেছে দেখেছো, উসাল্লি সালাত পড়া অবস্থায়। তাহলে কি মানে, আমাকে তোমরা যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবেই তোমরা সালাত আদায় করবে। তাহলে এটা নির্দেশ। কিভাবে সালাত আদায় করেছেন? ফরজ সালাত আদায় করেছেন, নফল সালাত আদায় করেছেন। নফল সালাত আদায় করার ক্ষেত্রে যে নিয়ম পালন করেছেন সেটাও একটা সুন্নাহ। ফরজ সালাত আদায় করার ক্ষেত্রে যে নিয়ম পালন করেছেন সেটাও তো সুন্নাহ। ফরজ এবং নফল সালাতের নিয়ম কানুনের মধ্যে কোনো তফাৎ নেই। রুকু সাজদা তাসবিহ তাহলিল ক্ষেত্রে কোনো তফাৎ নেই। তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত যা কিছু ফরজ নামাজে করতে হয় একটা সুন্নত বা নফল নামাজে একই করতে হয়। আমলগত দিক থেকে একটা ফরজ, আমলগত দিক থেকে একটা হচ্ছে নফল, কিন্তু সিস্টেমের দিক থেকে প্রতিটা কাজই হচ্ছে সুন্নাহ। ফরজ আদায় করবেন সেটাও সুন্নাহ পদ্ধতি, নফল আদায় করবেন সেটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। সুন্নাতের বাইরে মুসলিম যাওয়ার চেষ্টা করবে না। যদি চেষ্টা করে তাহলে তার ভয়াবহ পরিণতি ঘটবে। আমরা হাদিস থেকে আপনাকে দেখাবো। তাহলে আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে সুন্নাতের, একটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, একটা সুন্নাতে গায়রু মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা যে তাকিদ দেয়া হয়েছে, জোর দেয়া হয়েছে। যেমন আমরা প্রত্যেক ফরজ সালাতের আগে পরে কিছু সুন্নাত সালাত আদায় করে থাকি, এইগুলোতে আমরা সুন্নাতে মুআক্কাদা বলি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীর নাম। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা 12 রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি দিনে রাত্রে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। ব্যাখ্যা দেয়া হয়েছে যে রাকাতাইনি কাবলাল ফাজরি, 2 রাকাত ফজরের সালাতের আগে, আরবাআন কাবলা যুহরি, জোহরের আগে 4, রাকাতাইন বাদাহা পরে 2, রাকাতাইন বাদাল মাগরিব, মাগরিবের পরে 2, রাকাতাইন বাদাল ইশা, ইশার পরে 2, তাহলে মোট 12। আরেকটা হাদিস যদি আপনি লক্ষ্য করেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 10 রাকাত সালাত মুখস্থ করেছি। সেখানে জোহরের আগে 2 পরে 2, বাকিটা 1। আর একটি হাদিস রয়েছে, যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত সালাত আদায় করলো, পরে 4 রাকাত সালাত আদায় করলো, হারামাল্লাহু ওয়াজহাহু আনিন নারি, আল্লাহ তার চেহারাকে, মুখমণ্ডল তথা তার সত্তাটাকেই, সেই ব্যক্তিটাকেই, যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত পড়েছে আর পরে 4 রাকাত পড়েছে, বাকি তো যা বলেছি প্রত্যেক নামাজের আগে পরে সে একই, কিন্তু জোহরের ক্ষেত্রে বলা হচ্ছে আগে পড়লো 4, পরে পড়লো 4। এইটা যদি কেউ করে জাহান্নাম তার জন্য নিষিদ্ধ করে দেয়া হবে, জাহান্নামে সেই ব্যক্তি যাবে না। তাহলে জোহরের আগে 4, জোহরের পরে 4, তাহলে কত হবে? 14 রাকাত হবে। তাহলে 10, 12, 14 রাকাত সুন্নাত আমরা দেখতে পাচ্ছি। সুন্নাতে মুআক্কাদা হিসেবে আমরা 12 রাকাতটা জানি, একটা তাহলে পদ্ধতি। আর একটা আমরা সুন্নাত এটা জানি যে সুন্নাত মানে হচ্ছে করলে নেকি পাওয়া যাবে আর ছেড়ে দিলে পাপ হবে না, এটা একটা সুন্নাত, আমরা এটা জানি। তাহলে সুন্নাতকে পালন করলে নেকি রয়েছে আর সুন্নাত ছেড়ে দিলে পাপ নেই, তাহলে নেকি থেকে বঞ্চিত হচ্ছে। চলুন তাহলে আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31 বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, ইন যদি, কুনতুম তোমরা হও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা
আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, দুটো অর্থ তাহলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও যে আল্লাহ আমাকে ভালোবাসুক, অথবা তুমি আল্লাহকে ভালোবাসবে, তুমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, প্রিয় হবে, আল্লাহকে নিজে ভালোবাসো বা আল্লাহ তোমাকে ভালোবাসুক, এটা যদি চাও তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা হচ্ছে অপরিহার্য, কম্পালসারি। আপনার সার্বিক জীবনে এটা পালন করতে হবে, তার আনুগত্য করতে হবে। ফরজ নফল সুন্নাত এর ক্ষেত্রে নয়, সার্বিক জীবনে, শুধু নামাজের ক্ষেত্রে নয়, সার্বিক জীবন, আপনার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যা কিছু আপনার জীবনে ঘটছে ঘটবে, সমস্ত কিছু সুন্নাহ অনুযায়ী হতে হবে। কেউ যদি সুন্নাতকে ভালোবাসে, কেউ যদি সুন্নাতের প্রতি আমল করে, কেউ যদি সুন্নাহকে মহব্বত করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা হবে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, মাতা সাআহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আদাত্তা লাহা, তুমি সেই কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো, কি উপার্জন করেছো, কি তৈয়ারি করেছো, কি প্রিপারেশন নিয়েছো তুমি জান্নাতে কিয়ামতের জন্য? কিয়ামত যে কখন হবে এটা যে জিজ্ঞেস করছো, এটা তো ভয়াবহ একটা দিন। এই দিনের জন্য তুমি কি সঞ্চয় করেছো যে সেই সম্পর্কে জিজ্ঞেস করছো? ব্যক্তি উত্তর দিলেন, হে আল্লাহ রাসূল, না বেশি কিছু সালাত আদায় করতে পেরেছি, আর না বেশি কিছু সিয়াম পালন করতে পেরেছি, আর না কিছু বেশি সাদকা করতে পেরেছি। এটা সালাত বলতে নফল সুন্নাহ, সিয়াম বলতে নফল সুন্নাহ, ফরজ তো কম্পালসারি, তার তো কোনো ছাড় নেই। সাদকা বলতে দান খয়রাত, যাকাত তো কম্পালসারি দিতে হচ্ছে। তাই বলছে, হে আল্লাহ রাসূল, না বেশি নামাজ পড়তে পেরেছি, আর না বেশি রোজা রাখতে পেরেছি, আর না দান খয়রাত করতে পেরেছি, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে তুমি যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে থাকো, আল মারউ মা মান আহাব্বা, সে ব্যক্তি তারই সাথে জান্নাতে থাকবে যে ব্যক্তি যাকে ভালোবাসবে। তুমি যদি আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবেসে থাকো, তাহলে তুমি জান্নাতে যাবে। ভালোবাসা কিভাবে হবে? আপনার কথা শুনবো, আপনি যা বলবেন মানবো, তাহলে আমি আপনার ভালোবাসা পাবো, আপনি ভালোবাসবেন। যে আমি যা বলি সেই ছেলেটা করে, আমি যা বলি সেটা সে পালন করে, যখনই ডাকি তখনই আসে, যখনই নিষেধ করি যেও না, যায় না, যা বলি তাই করে, তাহলে কি বলবেন? আপনি ছেলেটা ভালো, আপনি ভালোবাসা দিবেন, আপনার কাছ থেকে সে ভালোবাসা পাবে। ভালোবাসা অটোমেটিক্যালি এই কাজের মাধ্যমে, এই কাজের সূত্রে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি জান্নাতে থাকবে। তাহলে কিভাবে থাকবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহ ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, আমাকে অনুসরণ করো, কাজে কথায়, কাজে কথায়, মানে সার্বিক জীবনে। ফাত্তাবিউনি, ইত্তেবা করো, বুঝেও করো না বুঝেও করো, বুঝতে পারলেও করতে হবে, না বুঝতে পারলেও আমাকে অনুসরণ করতে হবে, আমার আনুগত্য করতে হবে। তাহলে কি হবে? আল্লাহ সারপ্রাইজ দিচ্ছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি মুহাম্মদকে তোমরা যদি মেনে নাও, আমার আনুগত্য যদি করো, আমার অনুসরণ যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যদি কোনো মানুষকে ভালোবেসে নেয়, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, তার আর কোনো চিন্তা থাকার কথা নয়। তার জীবনটা কল্যাণ, তার জীবনটা হচ্ছে কল্যাণময়, সে হচ্ছে সুখময় জীবন যাপন করবে, সে সুখ শান্তিতে পরকালে থাকবে, অর্থাৎ স্বর্গ লাভ করবে, জান্নাত লাভ করবে। আর একটা কথা আল্লাহ বলছেন যোগ করে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আল্লাহ বলাচ্ছেন, তোমরা যদি আমার অনুসরণ করো, আমাকে মানলে আল্লাহ কি হচ্ছেন? সন্তুষ্ট হচ্ছেন, আল্লাহ তোমাদের ভালোবাসেন। 2 নম্বরটা যেটা উপঢৌকন উপহার তোমাদের দেবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ রাশি, তোমাদের গুনাহসমূহ আল্লাহ মোচন করে দেবেন।
আপনি গুনাহ থেকে মাপ চান আর না চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে আপনি যদি মেনে চলেন, তার অনুসরণ করেন, আনুগত্য করেন, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। একই সাথে আপনার পাপ যা হয়েছে, জেনে হোক আর না জেনে হোক, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়াবান। ক্ষমার ক্ষেত্রে আল্লাহ কারো পরোয়া করে না, দয়ার ক্ষেত্রে আল্লাহ কারো পরোয়া করে না যে সেই ব্যক্তি কথা শুনে আমাকে দয়া করতে হবে তার প্রতি, সে ব্যক্তির কথা শুনে তাকে ক্ষমা করে দিতে হবে, এমনটি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের আনুগত্যের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে আপনি আল্লাহর ভালোবাসাও পাচ্ছেন, আর আপনি পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছেন। এবার দেখেন আপনি কিভাবে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবেন। বললাম কাজে এবং কথায়। যেভাবে কথা বলা উচিত সেভাবে কথা বলতে হবে, যেভাবে কর্ম করা উচিত সেভাবে কর্ম করতে হবে। কিছু বাড়ানো যাবে না, কিছু কমানো যাবে না। এটা হচ্ছে পুরোপুরি আনুগত্য করা, পুরোপুরি অনুসরণ করা। এক চুল না কমানো যাবে, এক চুল না বাড়ানো যাবে। যদি বাড়ান, যদি কমান, চলেন। আপনাকে দেখায় সহিহ বুখারীর হাদিস নম্বর 5063। বর্ণনাকারী হচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 বছর যাবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন। তিনি বলছেন, জাআ সালাসাতু রাহাতিন ইলা আজওয়াজি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 জনের একটি টিম, 3 জনের একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের কাছে এলেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা কিসের জন্য এলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত এবং দিনে কেমন ইবাদত করতেন। ইবাদত তো ফরজ তো দেখতেনি, এটা সুন্নাত নফলের ক্ষেত্রে কেমন ইবাদত করতেন, কতটুকু করতেন, এটা জানার জন্য তিনারা 3 জন এসেছেন। আপনারাও জানার জন্য কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে জাহান্নাম থেকে, কিভাবে আমরা জান্নাত লাভ করতে পারবো, কিভাবে আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারবো, এটা জানার জন্য আপনাকে জানাওয়ালা ব্যক্তির কাছে যেতে হবে, যে জানতে হবে, যেমন এরা জেনেছেন। ফালাম্মা উখবিরু বিহা, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য স্ত্রীগণ খবর দিলেন সেই 3 জনকে। ফালাম্মা, যখনই, উখবিরু বিহা, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সম্পর্কে অবগত করালেন, জানালেন, কান্নাহুম তাকাল্লুহা, রাসূলের ইবাদত সম্পর্কে জেনে তারা খুবই অল্প মনে করলেন। কান্নাহুম তাকাল্লু, কিল্লাত, খুবই অল্প মনে করলেন। আরে রাসূলের তো আগের পাপ পরের পাপ বলছে। কালু, তারা বললো, আইনা নাহনু মিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আমরা কোথায়, নবী কোথায়? আমরা গুনাহগার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করেছেন আল্লাহ? ওয়াকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার। তার আগের পাপ পরের পাপ, মানে আগের ভুল ত্রুটি পরের ভুল ত্রুটি, তার সারা জীবনের ভুল ত্রুটি তারা ক্ষমা করে দিয়েছেন। আমাদের তো করা হয় নাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আমল একটু বেশি করতে হবে। ফাকাল আহাদুহুম, লক্ষ্য করুন, ফাকাল আহাদুহুম, তাদের মধ্যে 3 জনের একজন বলল, আনা উসাল্লিয়া লাইলা আবাদ, আমি সারা রাত যাবত তাহাজ্জুদের সালাত আদায় করব, পুরা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব। শুধু আজকে রাত্রে না, যতদিন বাঁচবো ততদিন পুরা রাত কি করব? নফল সালাত আদায় করব। এটা প্রতিজ্ঞা করলেন, কথা বললেন। ফাকালা আহাদুহুম, ফাকাল আখার, অপরজন বলল, আনা আসুমুন নাহারা বাদ ওয়ালা উফতির, আমি প্রতিদিন সিয়াম পালন করব, রোজা রাখবো, কোনোদিন সিয়াম বা রোজা ছাড়বো না, প্রত্যেক দিন রাখবো। ফাকাল আখার, আরেকজন বলল, আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদান, আমি নারী সঙ্গ থেকে নিজেকে দূরে রাখবো, আমি বিবাহ করব না, বৈবাহিক জীবনে আবদ্ধ হব না, আমি ঝামেলায় পড়ব না।
স্ত্রী ঝামেলা পোহাতে হবে, বাচ্চা কাচ্চা ঝামেলা পোহাতে হবে। তাহলে এদের ঝামেলা থেকে মুক্ত রাখার জন্য বলছে আনা আতাজুলিন নিসা, আমি নারীদের থেকে দূরে থাকবো, ফালা যাও আজু, আর আমি বিবাহই করব না। বলেন এরা কোনো খারাপ কথা বলেনি। নামাজ পড়বে রাতভর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালুস সালাতি বাদাল ফারিজা সালাতুল লাইল, ফরজ সালাতের পর সর্বশ্রেষ্ঠ সালাত বা নামাজ হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ অংশে প্রথম আকাশে নেমে আসেন, বলতে থাকেন মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। ওয়ামাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে বৈধ জিনিস চাইবে আমি তাকে প্রদান করব। এটা আল্লাহ ফজর পর্যন্ত তো বলতে থাকেন। তাহলে ব্যক্তি যদি রাতে পুরা সালাতের মধ্যে কাটায় তাহলে সমস্যা কি? ভালো কাজ। আর একজন প্রত্যেকদিন শ্যাম পালনের কথা বলেছে, প্রত্যেকদিন শ্যাম পালন করবো, শ্যাম ছাড়বো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা ইয়াওমান লিওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, বা মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা শ্যাম পালন করবে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারে ৭০ খরিফান, আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে রাখবেন। এটা নফল শ্যাম, কিন্তু নফলের কথা আলোচনা হচ্ছে, সুন্নাতের কথা আলোচনা হচ্ছে। তাহলে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য একটা শ্যাম পালন করে, নফল শ্যাম, তার ফজিলত কি? আল্লাহ তাকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে রাখবেন, অর্থাৎ তাকে জাহান্নামে দিবেন না। এই ব্যক্তি যে বলেছে আমি প্রত্যেক দিন নফল শ্যাম পালন করব, ও তো খারাপ ছাড়া ভালো, মানে ভালো ছাড়া খারাপ কথা তো বলে নাই। বিবাহ করবে না, আপনি যেমন বলছে যে পরিবারের মুখে আহার দেওয়ার জন্য কাজে বেরিয়েছি, কখন আল্লাহ বিল্লাহ করব, কখন আল্লাহকে ডাকবো, কখন এই সব কিছু করবো, সময় পাই না ভাই। এই কাজে বেরিয়ে যাই, সকালে সন্ধ্যায় আসি, সময় পাই না, নামাজ পড়ার সময় পাই না। ও পরিবারকে কিছু খাওয়াবে পড়াবে তার জন্য, এটা একটা অজুহাত। এই তো ব্যক্তি বলেছে আমি এগুলো আমার পড়াবো না। সুম্মা জা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাগুলো বলার পরে পরে রাসূল সাল্লাল্লাহু বাইরের থেকে বা কোথা থেকে এসে তাদের কাছে পৌঁছলেন, বলে আনতুম আল্লাযিনা কুনতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি ওরা যে এই কথাগুলো ইতিপূর্বে তোমরা বললে? তারা তো স্বীকারোক্তি করলে যে হ্যাঁ আল্লাহ রাসূল আমরা এটা বলেছি। আমরা কি বলবো এখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উৎসাহিত করবেন, এনকারেজ করবেন যে তোমরা ভালো প্রতিজ্ঞা করেছো, যুবক মানুষ তোমরা একটা ভালো কাজের অঙ্গীকার করছো, এমনটা বলেননি। আমরা মনে করছি বলা মনে হয় উচিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমা ওয়াল্লাহি, শোনো আল্লাহর কসম, ইন্নী আখশাকুম লিল্লাহ, আমি সবচাইতে আল্লাহকে বেশি ভয় করি, ওয়া আতকাকুম লাহু, তোমাদের মধ্যে আমি সবচাইতে বেশি পরহেজগার, আমি সবচাইতে তাকওয়াবান পরহেজগার ব্যক্তি, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে সেই ব্যক্তিকে সবচাইতে বেশি ইবাদত করবে, যে বেশি পরহেজগার সেই ব্যক্তিটাই তো আল্লাহকে বেশি ডাকবে। যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে, যে সবচাইতে বেশি পরহেজগার পৃথিবীর মানুষের মধ্যে, সমস্ত সৃষ্টিকুলের মধ্যে যিনি সবচাইতে বেশি পরহেজগার, সবচাইতে বেশি হচ্ছেন তাকওয়াবান বা আল্লাহ ভীতু, আল্লাহকে ভয় করেন, সেই তো সবচাইতে আল্লাহকে বেশি ডাকবেন। তারপরে বলে শোনো লাকিন্নী আসুমু ওয়া আফতিরু, আমি সোমবার বৃহস্পতিবার শ্যাম পালন করি, প্রত্যেক চন্দ্র মাসে 13-14 আইয়ামে বীজের শ্যাম পালন করি, আর বাকি দিন আমি শ্যাম পালন করি না, ছেড়ে দিই। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি রাত্রে কিছু সময় সালাত আদায় করি, আবার ঘুমিয়েও থাকি। ওয়া আনা আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ করেছি, আমার পোলাপান স্ত্রী রয়েছে। পরের কথাটা কঠিন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার এই সুন্নাতের উল্টো কাজ করবে, খেলাফ কাজ করবে,
মুখ ফিরিয়ে নেবে, ফালাইসা মিন্নি, ও আমার কেউ না, ও আমার উম্মতি না। তাহলে কোনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে, যেভাবে, যেখানে যতটুকু ইবাদত করেছেন, সেখানে সেভাবে ততটুকু ইবাদত করার নাম হচ্ছে সুন্নাহ। স্থান যদি পরিবর্তন হয়, সময় যদি পাল্টে যায়, সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে এটা সুন্নাত থাকবে না, সেটা বিদআহ হয়ে যাবে। এক চুল পরিমাণ বাড়ানো, এক চুল পরিমাণ কমানো, বাড়ানো কমানোর অধিকার কারো নেই। শরীয়তে কোনো বাড়াবাড়ি নেই, কোনো ছাড়াছাড়ি নেই। একটা শব্দ আপনি বাড়াতে পারবেন না, যদি বাড়ান তাহলে আপনি বিদআহ কাজ করলেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দুআ শিক্ষা দেওয়া হয়েছিল। রাত্রিকালে বিছানায় শুয়ে, বিছানায় বসে কতগুলো দোয়া বলবে, তার মধ্যে একটি দোয়াই ছিল যে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা। এই দোয়াটা শেষে রয়েছে আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। আমি সেই কিতাবের প্রতি ঈমান নিয়ে আসলাম, যেই কিতাব নাজিল করা হয়েছে। আমি সেই নবীর প্রতি ঈমান নিয়ে আসলাম, যেই নবীকে পাঠানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়ার পরে আবার ফিডব্যাক নিতেন, আবার শুনতেন যে তোমাকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলাম তুমি আমাকে শোনাও। তাই সেই সাহাবী শোনালেন। সেখানে আমানতু মানে নাবিয়ে একাল্লাজির পরিবর্তে তিনি বললেন আমানতু বিরাসূলিকা, আমি তোমার রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন, একাধারে তো নবীও ছিলেন, তিনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন। পৃথিবীতে নবীদের সংখ্যা বেশি, রাসূলের সংখ্যা 313 থেকে 315 জন, বাকি তো সব নবী। তাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুয়ার ক্ষেত্রে শিক্ষা দিয়েছিলেন নবী শব্দ, তিনি শোনানোর ক্ষেত্রে শোনাচ্ছেন রাসূল শব্দ। বুকে ধাক্কা মারলেন, ওটাই বলো যেটা তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে, নবী শিক্ষা দেওয়া হয়েছে। আমানতু বিনাবিয়িকাল্লাযী উরসিলতা, সেই নবীর প্রতি আমি ঈমান নিয়ে আসলাম যাকে পাঠিয়েছো আল্লাহ তুমি। তাহলে শব্দ পরিবর্তন করলে ধাক্কা খেতে হয়। বড় মানুষ যদি ইবাদতটাকে পরিবর্তন করে দেয়, তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। আপনাকে একটু পরে দেখাই। তাহলে এই হাদিস থেকে কি দেখলেন? নামাজ পড়া ভালো কাজ, তারপরে সেটা ভালো হলো না, পুরা রাত নামাজ পড়া ভালো না। রোজা রাখা ভালো কাজ, কিন্তু প্রত্যেক দিন রোজা রাখা ভালো কাজ না। প্রত্যেক দিন রোজা রাখা ভালো কাজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রেখেছেন, যেভাবে তিনি সালাত করেছেন, সেভাবেই সালাত বা সিয়াম আপনাকে আদায় করতে হবে। বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই। এই জন্য হাদিস রয়েছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখেছো। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে, নামাজ পড়তে দেখেছেন। বিশুদ্ধ সুন্নাহ দ্বারা হাদিস শাস্ত্রে যেগুলো সহিহ ভাবে, অথেন্টিক ভাবে প্রমাণিত রয়েছে, এটা আপনি মানার চেষ্টা করুন। অবজ্ঞা করার চেষ্টা করিয়েন না। অবজ্ঞা করার মানে আপনি ধৃষ্টতা দেখায়েন না। হাদিসে আছে আমি মানবো, আমি মেনে নেব। মুসলিম মানে হচ্ছে মেনে নেওয়ার নাম। আপনি যতটুকু জানবেন ততটুকু মেনে নেবেন। মানার জন্য আপনাকে জানতে হবে, আর জানতে গেলে আপনাকে মানতে হবে। ইসলাম, একজন মুসলিমের কাজ হচ্ছে জানা এবং মানা। মানার জন্য জানা, তাহলে জানতে হবে মানার জন্যে। মানতে গেলে আগে আপনাকে জানতে হবে। যা জানবেন তা কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক ভাবে আপনাকে জানতে হবে। যা মানবেন সেটা আপনার কোরআন সুন্নাহ আছে কি না তারপরে মানবেন। আপনি একটা কাজ করছেন, তারপরে খুঁজবেন তারাই, আপনি খুঁজে নিয়ে তারপরে কাজটা করবেন। আপনার কাজটা হতে হবে সুন্নাহ অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাজটা দেখিয়েছেন, সেই অনুযায়ী আপনার আমলটা হতে হবে। তার বাইরে গেলে রাসূল বলেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতের থেকে মুখ ফিরে নেবে সে আমার কেউ না, আমার উম্মতি না। আপনি যদি সূরা আলে ইমরান, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80 লক্ষ্য করেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহকেই মেনে নিল। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহকেই মেনে নিল।
ওমান তাওয়াল্লা, যে ব্যক্তি রাসূলকে মানল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনলো, জানলো, মানলো না, তার মানে বাস্তব জীবনে বাস্তবায়িত করলো না। আল্লাহ বলছেন ওমান তাওয়াল্লা, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল। আল্লাহ বলছেন এখানে আবার ওমান তাওয়াল্লা, যে ব্যক্তি জানার পর মানলো না, মুখ ফিরিয়ে নিল। ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি তাদের জন্য তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। ভাই নামাজ পড়ুন 2 রাকাত। তত্ত্বাবধায়ক করে পাঠাইনি যে তুমি তাদের জন্য নিগাহবান হবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমাকে তাদের উপরে দারোগা করে পাঠাইনি যে লাঠিচার্জ করবে। মানুক আর না মানুক, মানবে তার, না মানবে তার। তাহলে মানা না মানা আপনার উপরে নির্ভর করবে। আপনি যদি মানেন তো পুরস্কৃত হবেন, না মানলে আপনি তিরস্কৃত হবেন, আপনাকে তিরস্কার করা হবে, ধিক্কার দেওয়া হবে, জাহান্নামে আপনাকে ছুঁড়ে ফেলা হবে। চলেন আপনাকে দেখাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 7280, বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু মানে প্রত্যেক উম্মত, কুল্লু উম্মতি আমার প্রত্যেক উম্মত, নারী পুরুষ কোথায় যাবে? ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে বা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছে, নারী পুরুষ যে কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মতি কি হবে? জান্নাতে প্রবেশ করবে। ইল্লা মান আবা, ছাঁটাই, বাছাই, এনআরসির মতো বাছাই করবে। ওর বাপের দুনিয়া তো, ও বাছাই করে তাকে পাঠাবে। আচ্ছা জাগে, তাহলে এখানে আল্লাহর রাসূল বলছেন ইল্লা মান আবা, তবে যারা আবা তারা জান্নাতে যাবে না। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইল্লা মানে সাআলা, জিজ্ঞেস করলেন মান আবা, হে আল্লাহ রাসূল, কে অস্বীকার করে? কে আপনাকে মানবে না? কে আপনাকে মানবে না? অথবা কে জান্নাতে যেতে অস্বীকার করবে? কে জান্নাতে যাবে না? অথবা কে আপনাকে মানবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে মেনে নেবে নিঃশর্তভাবে, কোনো শর্ত নয়, আমার বাপ করেছে কি দাদা করেছে, আমার গ্রামে হয় কি হয় না, আমার বুজুর্গানে দিন করেছে কি করে নাই, আমাদের পূর্বপুরুষেরা করেছে কি করে নাই, এই কথা বলার কোনো এখানে সুযোগ নেই। বলা হচ্ছে যে মান আতানি, যে আমাকে মেনে নিল, আমার কথাকে গ্রহণ করে নিল, আমার পদ্ধতিকে মেনে নিল, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, যে ব্যক্তি আমাকে মানলো না, আমার কথা এবং কর্ম মানলো না, ফাকাদ আবা, সেই ব্যক্তি হচ্ছে আবা, সেই ব্যক্তি জাহান্নামে যাবে, সে জান্নাতে যাবে না। হাদিস সহিহ বুখারী 7280। প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে, তার আবা, ওরা যাবে না যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজকে জানার পর মানে না। কি বলে? এটা আমার বাপ করেনি, ওটা আমি করব না, ওটা আমার দাদারা করেনি, আমার দাদারা এরকম করে এসছে, আমি ওইরকম করে যাব, আমাদের ইমামগণ এটা করেনি, আমি ওটা করব না, আমাদের মসজিদের খতিব সাহেব, মৌলভী সাহেব, মাদ্রাসার প্রিন্সিপাল ও বলেনি, করেনি, আমি ওটা করব না, আমরা এরকম করি, ওটা করব। আপনি এরকমই বলবেন না? আপনার জন্য এই হাদিসটা, মান আতানি দাখালাল জান্নাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যেটা অথেন্টিক ভাবে আপনার কাছে পৌঁছেছে, আপনি মানলেন না, আপনি আবার মধ্যে পড়বেন, আপনি জাহান্নামে যাবেন। একই হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে 7281 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একদল ফেরেশতা আসলো। ফেরেশতাগণ যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শায়িত অবস্থায় ছিলেন, ঘুমিয়েছিলেন। ফেরেশতারা বলল, ইন্না লি সাহিবিকুম হাযা মাসালান, তোমাদের এই সঙ্গীর জন্য একটা দৃষ্টান্ত আছে, এক্সাম্পল আছে।
ফাকালা বাযুহুম, তাদের বলল, ইন্নাহুম নাইমুন, উনি তো ঘুমাচ্ছেন। ফেরেশতাদের কেউ বলল উনি তো ঘুমাচ্ছেন। আবার কেউ বলল ইন্নাল আইনা নাইমাতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু ঘুমাই, ওয়াল কালবা ইয়াকজানু, তার হৃদয় ঘুমায় না। আমরা যেমন চোখ বন্ধ করে আপনি কি বলছেন আমি শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু আমি ঘুমিয়ে নেই, চোখটা বন্ধ করে আছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরিজিনালি ঘুমাচ্ছেন, কিন্তু তার হৃদয় জাগ্রত আছে। এই জন্য আপনি ঘুমিয়ে গেলে আপনার উযু ভেঙে যাবে। আপনি যদি ঘুমিয়ে যান, ঘুমে আপনার কি হবে, অজু নষ্ট হয়ে যাবে, আপনাকে ঘুম থেকে উঠে উজু করে সালাত আদায় করতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলে তার উজু ভাঙতো না, কেন? তার হৃদয় জাগ্রত। তো ফেরেশতারা তারাই বলছে তার হৃদয় জাগ্রত রয়েছে। তখন তাদের মধ্যে কেউ বলল তার দৃষ্টান্তটা, উদাহরণটা তাহলে পেশ করুন। তখন তা বলল যে কোনো ব্যক্তি একটা ঘর নির্মাণ করলো, ঘরের মধ্যে দস্তরখান বিছালো, দস্তরখানে রং বেরঙের সব ধরনের খাবারের আইটেম, মাদুবা খাবারের আইটেম এখানে প্রস্তুত করা হয়েছে, এবং একজন আহ্বায়ককে পাঠানো হলো গ্রামে, সংবাদটা দিয়ে দাও যে তোমাদের জন্য ওই ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা করা হয়েছে, তোমরা সেখানে যাও। যে বা যারা এই আহ্বায়কের আহ্বান শুনে এই ঘরে প্রবেশ করবে, তার কথায় সাড়া দিল, ঘরে প্রবেশ করলো, তাহলে সেই ওই ঘরে যে খাবার মেহমানদের জন্য করা হয়েছে সে খাবার থেকে খেতে পারলো। আর যারা সে আহ্বায়কের যে সংবাদ দিচ্ছেন তার সংবাদে সাড়া দিল না, ঘরেও প্রবেশ করলো না, সে খাবারও খেতে পারলো না। এটা উদাহরণ পেশ করলেন। তবে ফেরেশতাদের মধ্যে কেউ বললেন ফাআউলুহা লাহু ইয়াফতাহুহা, এটা ব্যাখ্যা করে বলেন না, তাহলে তো তিনি বুঝবেন। এটা কি বুঝলেন? যে একজন আহ্বায়ক, একজন বাড়িওয়ালা বাড়ি তৈরি করেছে, খাবার তৈরি করেছে, একজনকে ডাকতে পাঠালো যে তোমরা আয়, সবাই সব ধরনের খাবার আছে, খাবি তো চলে আয়। তো এটাতে কি বোঝাতে চান? ফেরেশতারা বলছে এটাতে কি বোঝাতে চান, আপনি এটা ব্যাখ্যা করে বলুন, তাহলে তো তিনি বুঝবেন। তখন বললেন ঘরটা হচ্ছে জান্নাত, আর আহ্বায়ক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে যারা সাড়া দিল তারা জান্নাতে যাবে এবং জান্নাতের ফল ফলাদি ভক্ষণ করবে। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিল না তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারপরে বলা হচ্ছে মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মাদের আনুগত্য করলো, মুহাম্মাদকে মেনে নিল, সে আল্লাহকেই মেনে নিল। ওয়ামান আসাল্লাহ ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো না সে আল্লাহকেই মানলো না। ওয়া মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মুমিন এবং গায়র মুমিন, মুসলিম গায়র মুসলিমের মধ্যে মানদণ্ড বা এটা হচ্ছে মাপকাঠি, এটা হক এবং বাতিলের মাপকাঠি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য বা মিথ্যার মাপকাঠি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাই সত্য যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধিবিধানকে মেনে নিল, তারাই অসত্য যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধিবিধানকে অবজ্ঞা করলো। হাদিস বুখারী ও মুসলিমের। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হচ্ছেন মানদণ্ড, সত্য এবং মিথ্যার, ন্যায় অন্যায়ের মানদণ্ড। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অবজ্ঞা করা যাবে না। যেখানে যতটুকু তিনি করেছেন সেখানে ততটুকু করতে হবে, ছাড়তে হবে না। যদি ছাড়েন তাহলে আপনি বিপদে পড়বেন। পরে আপনাকে জানাই, আমাদের সময় শেষের দিকে, এজন্য আপনাকে পরে জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, আমি তোমাদের জন্য হাউজে কাউসারে গিয়ে অবস্থান করব তোমাদের আগেই। তোমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, তোমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য। কোন নেতা নেত্রী আসলে আপনার ওয়েলকাম জানানোর জন্য রাস্তা দুই ধারে দাঁড়িয়ে থাকেন, অভ্যর্থনা জানান ইত্যাদি কিছু করেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইন্নী, নিশ্চয় আমি ফারাতুকুম, অগ্রগামী হব, আলাল হাউজ,
হাউজে কাউসারের কাছে আমি আগেই গিয়ে থাকবো। মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার থেকে অতিক্রম করবে, আমার পাশ দিয়ে যাবে হাউজে কাউসারের, শারিবা, সেই হাউজে কাউসারের পানি পান করবে। আপনি কি জানেন হাউজে কাউসারের মালিককে? হাউজে কাউসারের মালিক হচ্ছেন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে হাউজে কাউসারের মালিক করে দিয়েছেন। আপনি যদি সূরা কাউসার তেলাওয়াত করেন দেখবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি কাউসার দান করলাম, পাস্ট টেন্সে আছে, আমি আপনাকে কাউসার দান করলাম। তাহলে কাউসার, হাউজে কাউসারের পানি মালিক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরকালে অর্থাৎ কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি তো থাকবে না, আর আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়াও থাকবে না। ওদিকে আপনাকে যাচ্ছি না, এই হাদিসটা বলেই শেষ করে দেব। আর রাসূল বলছেন, যে ব্যক্তি মান মাররা আলাইয়া শারিবা, যে আমার কাছ দিয়ে যাবে সে ব্যক্তি পান করবে। অমান শারিবা লাম ইয়াজমা আবাদান, যে ব্যক্তি এক গ্লাস পানি আমার থেকে পান করে নেবে, লাম ইয়াজমা আবাদান, সে আর কখনো পিপাসার্ত হবে না। যখন পরিস্থিতি এমন থাকবে, সূর্যটা 1 মাইল অথবা 2 মাইল দূরে আসবে, আপনার মাথা থেকে 1 মাইল অথবা 2 মাইল দূরে অবস্থান করবে, তাহলে মাটির অবস্থা কি হবে? মাটির অবস্থা কি হবে? আমার এই পৃথিবী থেকে সূর্যটা এখন অবস্থান করছে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। প্রায় 15 কোটি কিলোমিটার দূরে সূর্য অবস্থান করার পর আমরা কয়েকদিন আগে, এই একটু বৃষ্টি হয়েছে, মানে নর্মাল হয়েছে দিনটা, কয়েকদিন আগে রোদ্রে থাকাটা কত যে কষ্টকর যারা ছিল তারা জানে। আর কেউ যদি রোজা থাকে ওই দিনগুলোতে, সওয়ালের রোজা যদি করে থাকে, তাহলে কত না কষ্ট কাজ করার সময় কে না জানে। কত দূর থেকে ও তাপ দিচ্ছে, প্রায় 15 কোটি কিলোমিটার দূর থেকে। কিয়ামতের মাঠে সূর্য কত দূর থাকবে? 1 মাইল থেকে 2 মাইল দূরে। অবস্থা কি হবে? মনে হচ্ছে কলিজা ফেটে শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হওয়ার তো সেদিন নয়। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরার মতো মরবেও না, জীবিত থাকার মতো জীবিত থাকবেও না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যারা পানি পান করবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর তাকে পিপাসা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইহি আকওয়ামুন, এই সময়ের মধ্যে একটা মানে অনেকগুলো দল আমার কাছে উপস্থিত হবে। অনেকগুলো দল আসছে, আপনারা যেন দেখেন, এই যে দলের দল দল ভোট দিয়ে গেল, আপনি দেখলেন তো দলের দল মানুষ আসছে। লা ইয়ারিদান্না আলাইহি আকওয়ামুন, আকওয়াম কওমের বহুবচন, আকওয়াম, অনেকগুলো দলের দল লোক চলে আসছে আমার দিকে। আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি ওদেরকেও চিনতে পারছি, ওরাও আমাকে চিনতে পারছে, আমি চিনতে পারছি ওদেরকে উম্মত হিসাবে, ওরা আমাকে চিনতে পারছে আমাকে নবী হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনবেন কিভাবে? অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো জলজল করবে কিয়ামতের দিন, এইটা দেখেই চিনবেন। যারাকে চিনবেন তারা তো এই যে উজু করেছে, কিন্তু অজুতে বাড়াবাড়ি ছিল, নামাজে বাড়াবাড়ি ছিল, জীবনে বাড়াবাড়ি ছিল। অজুর অঙ্গ প্রত্যঙ্গ দেখে তিনি চিনছেন, ওরা আসছে। রাসূল বলছে, লা ইয়ারিদান্না আলাইহি আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আস্তে না আস্তে ব্যারিকেড দিয়ে দেয়া হলো, আর দিয়ে দেয়া হলো, পর্দা দিয়ে দেয়া হলো, বন্ধ করে দেয়া হলো, আমার কাছে ওদেরকে আসতে দেয়া হলো না। আমি তখন বললাম, এ ফেরেশতারা, ইন্নাহুম মিন্নি, ওরা আমার লোক, ওদেরকে আসতে দাও না, আমি তাদের পানি পান করবো, আমি তাদের নবী, আমার কাছে ওরা আসছে হাউজে কাউসারে পানি পান করতে, আমি তাদের পানি পান করবো, ওদেরকে একটু আসতে দাও। ফেরেশতারা বললেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মৃত্যুর পরে, আপনার চলে আসার পরে, আপনার ইসলাম ছেড়ে আসার পরে, অর্থাৎ ইন্নাকা লা তাদরি, নিশ্চয় আপনি অবগত নন, আপনি জানেন না, মা আহদাসু, তারা কি ইসলামের মধ্যে আহদাসু, নতুন নতুন সিস্টেম চালু করেছে ইবাদতের ক্ষেত্রে, বাদাটা, আপনার মৃত্যুর পরে, অর্থাৎ আপনার দ্বীনে ইসলাম উজ্জ্বল দিনের মতো ছেড়ে আসার পরে এরা দিনের মধ্যে কত বাড়াবাড়ি করেছে, কত ছাড়াছাড়ি করেছে, আপনি এই বিষয়ে অবগত নন। অর্থাৎ এরা কারা? এরা বিদআতি। হাদিস মুসলিমের, এরা বিদআতি। তাহলে দেখেন, দিনের মধ্যে আপনি কখনো বাড়াবাড়ি করতে যাবেন না, কোনো ছাড়াছাড়ি করতে যাবেন না। আগের জুমায় আপনাকে বলেছে আপনার ইবাদত কম হোক, বেশি করবেন, যেটা নেই সেটা বেশি করলে আপনি নাজাত পাবেন না।
আপনি কম করুন, কিন্তু ওইভাবেই করুন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নামাজের ক্ষেত্রে যেমন বলছেন ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। আর হজের ক্ষেত্রে বললেন খুজু আন্নি মানাসিকাকুম, হজের নিয়ম কারণ আমার থেকে তোমরা শিখে নাও। তাহলে হজ আর নামাজ এখানে অনেকগুলো নিয়ম কারণ রয়েছে। এর জন্য রাসূল যেভাবে যেখানে যেটুকু করেছেন সেভাবে সেখানে ততটুকু করতে হবে, তার কিছু বাড়ানো কমানো যাবে না। সিয়ামের ক্ষেত্রে বলেনি যে সিয়াম আমাকে যেভাবে তোমরা পালন করতে দেখেছো ওভাবে সিয়াম পালন করো, এটা মোটা কথা। ফজরের আগে মানে খাওয়া দাওয়া করে আর সূর্য ডুবার আগ পর্যন্ত কিছু হবে না, আর মানে অযথা কথাবার্তা বলবে না, এই তো তোমার সিয়াম পালন হয়ে যাচ্ছে। দান জাকাতের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তোমার এতটি মাল হলে জাকাত দিয়ে দিবে, কোনো কিছু জানার বিষয় নেই। কিন্তু হজের ক্ষেত্রে অনেকগুলো নিয়ম আছে। এই নিয়ম কোথা থেকে আপনাকে মানে এহরাম বাঁধতে হবে, কোথায় কয়দিন থাকতে হবে, কি করতে হবে, সমস্ত কিছু এগুলো শিখতে হবে। আপনি মনে করেন যখন মন তখন গেলে হয়ে যাবে? নির্দিষ্ট দিনে হজ করতে হবে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গায়। কোনো জায়গায় টপ করলে হবে না, কোনো জায়গাতে গিয়ে হজ করলে হবে না। একটাই জায়গা, একই জায়গাতে নির্দিষ্ট দিন তারিখ রয়েছে, আগে পিছে করলে হবে না। আর একই সিস্টেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, ওই সিস্টেম ছাড়া অন্য সিস্টেমে সালাত আদায় করলে সালাত হবে না। কেন? সালাতের গুরুত্ব কেন দেওয়া হচ্ছে আপনারা জানেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আনিস সালাহ, কিয়ামতের মাঠে আল্লাহ সম্পর্কিত বিষয়ে যে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, হিসাব নেওয়া হবে, সেটা হচ্ছে নামাজ। নামাজ যদি আপনার ঠিক থাকে বাকি আমলগুলো ঠিক হয়ে যাবে, আল্লাহ করে দেবে। নামাজ যদি আপনার বেদাত যুক্ত হয়, সুন্নাত বহির্ভূত হয়, রাসূলের সিস্টেমের বাইরে হয়, তাহলে আপনারা বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস সহিহ বুখারীর যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, রুকু করেছেন, সিজদা করেছেন, কোথায় কি করেছেন আপনাকে ডিটেলসে জানতে হবে। নামাজটা কিভাবে তিনি তাহলে আদায় করেছেন আপনি হাদিস ঘাটুন। এর জন্য মুয়াত্তা মালিক হাদিসটা বলে শেষ করছি, 3338 নম্বর হাদিস। মুয়াত্তা মালিক হাদিসটা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারাকতু ফিকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, আমি তোমাদের কাছে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত দুইটি জিনিসকে মেনে চলবে, আঁকড়ে থাকবে, ধরে থাকবে। ধরে থেকে কি হবে? ধরে থেকে হবে যতক্ষণ পর্যন্ত তোমরা এটাকে মেনে চলবে, লান তাযিল্লু, কখনোই নেভার পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব মেনে চলবে, ওয়া সুন্নাতা রাসূলিহি, তোমাদের রাসূলের সুন্নাতকে মেনে চলবে, ততদিন তুমি পথভ্রষ্ট হবে না। বলে যায়নি আমি পরবর্তীতে রেখে গেলাম ইমামগণকে, আমি পরবর্তীতে রেখে গেলাম বুজুর্গান দিনগুলোকে, আমি রেখে গেলাম অমুক বড় ব্যক্তিকে, এদেরকে তোমরা অনুসরণ করো, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি। বলে গেলেন তো গেলেন, সেটা হচ্ছে দুইটা জিনিস, কিতাবাল্লাহ আর সুন্নাতে নবীহি বা সুন্নাতে রাসূলিহি। আপনি সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33 যদি লক্ষ্য করেন, এটা বলে শেষ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে বিশ্বাসীরা শোনো, আতিউল্লাহ, আল্লাহকে মেনে চলো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে মেনে চলো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। আল্লাহকে মানার ক্ষেত্রে কাউকে যদি যোগ করো, রাসূলের মানার ক্ষেত্রে কাউকে যদি যোগ করো, তাহলে তোমার আমল বাতিল হয়ে যাবে, যতই তুমি আমল ভালো করো মন্দ করো। সম্মানিত উপস্থিতি, তাই আপনার আমলটা আল্লাহর জন্য, আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন, আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্যের মধ্যেই থাকতে হবে। কারো আনুগত্যের মধ্যে গেলে আপনার আমলটা বাতিল হয়ে যাবে। সূরা মুহাম্মদ আয়াত 33-এ আল্লাহ এভাবে বলেছেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন বলি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো বলি আমিন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়েছে, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের জন্য কবুল করো বলে আমিন। এই মসজিদ আল কুবা যারা দান করেছেন, করবেন, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো বলে আমিন। হে আল্লাহ, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার এবং একে অপরের সঙ্গে মিলেমিশে মহব্বতের সঙ্গে আমাদের দিনাতি পাঠ করার তৌফিক দান করো বলে আমিন।